আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় ভোর কুয়াশার ভিতরে কোনো অটো রিকশা পাওয়া যাচ্ছে না। এই জন্য হেঁটে হেঁটে আমাদের শহর কিশোরগঞ্জ যাব ট্রেনে। চলেন, যেতে যেতে আপনাদেরকে দেখাই রেল লাইনের ধার ঘেঁষে আমরা হেঁটে যাব। কত সুন্দর প্রকৃতি দৃশ্য। গ্রামের পায়ে হাঁটা রাস্তাগুলো অনেক সুন্দর। এখন আর অবশ্যই মানুষ হেঁটে চলাচল করে না, সবাই অটো রিকশা দিয়ে চলাচল করে, সিএনজি দিয়ে চলাচল করে। আপনারা আমার সাথে থাকেন, সামনে অনেক সুন্দর দৃশ্য আছে, আপনারা দেখতে পারবেন। রেলের ব্রিজটা নিচ থেকে দেখে কীরকম লাগে অবশ্যই আপনারা জানাবেন। আমাদের সাথেই থাকেন। আমার বাচ্চাকে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে জানেন। ভোরবেলা এই কুয়াশার ভিতরে কোনো অটো রিকশা পাওয়া যাচ্ছে না। 5 থেকে 10 মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে। আপনারা দেখবেন যে এই রেলের নিচ থেকে ব্রিজগুলো কত সুন্দর দেখতে দেখা যায়। চলেন আপনাতে দেখেন, যে চারদিক দিয়ে দেখেন প্রকৃতিগুলো কত সুন্দর। গ্রামের মানুষ তো অনেক সোজা, এরকম দেখেন গাছপালা অনেক সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে অনেক উঁচু নিচু রাস্তা, আবার চারপাশ জংলা, গাছপালা, খাল বিল সবই এখানে পাবেন আপনারা। এখানে অনেক সুন্দর দৃশ্য রয়েছে দেখেন। জঙ্গলই মঙ্গল। এই জঙ্গলের সাইড দিয়ে আমি হেঁটে যাচ্ছি। অবশ্যই আমার সাথে আমার মেয়ে না থাকলে আমি রেলের উপরে যাইতাম, আপনাদেরকে দেখাইতাম। দেখা যাচ্ছে যে দেখেন কত সুন্দর ব্রিজ, এটা নিচ দিয়ে আমরা যাব। দেখেন এটা কিন্তু ছোট একটা গাং। বর্ষাকালে অনেক পানি থাকে, পানি থাকলে কিন্তু নিচ দিয়ে কেউ যেতে পারে না। দেখেন প্রিয় দর্শকরা, এই ব্রিজটা দেখতে কেমন হয়েছে বা দেখাচ্ছে আপনাদেরকে, কেমন মনে হয় আপনাদেরকে, আর কোন ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমার মেয়েটা আমার কোলে, সামনে অনেক পানি, দেখেন এই যে পানি এখন তো শুকিয়ে গেছে। এটা হচ্ছে রেল লাইনের ব্রিজের নিচে, সেটা অনেক সুন্দর একটা দৃশ্য। কষার জন্য অত ক্লিয়ার না, দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে শুধু কষা আর কষা, ঘন কষা। অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন। এই ব্রিজটা অনেক সুন্দর, অনেক উঁচু। দেখেন পানিগুলো কত সুন্দর। আমরা গরিবরা তো এই পানি দেখলেই সন্তুষ্ট, ঝর্ণার মতো যাইতেছে। টাকা পয়সা নাই খরচ করে যে আমরা অনেক দূর দূরান্ত যাব। দেখেন কত সুন্দর পানি। দেখেন কত সুন্দর পানি, ব্রিজটা অনেক সুন্দর। পানি থাকলে এটা সেটা আরও সুন্দর দেখা যাইতো। তখন কিন্তু ব্রিজের উপরে যাইতে হতো আমাদের। দেখেন এটা নিচ থেকে, শুধু নিচ থেকে এটা ভিডিও নিয়েছিলাম। আমার মেয়ে আমার কোল থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাইতেছে। দেখেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। দেখেন শুধু শুধু একলা একলা চলে যাইতেছে এই কুয়াশার ভিতরে। অনেক ঠান্ডা, কিন্তু অনেক ঠান্ডা। আপনাদের এলাকায়, কার এলাকায় কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন চলে যাইতেছে আমার মেয়ে একলা একলা। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কুয়াশার ভিতরে আঁকা বাঁকা রাস্তা, হাঁটতে তো ভালো লাগে, কিন্তু যে উপরটা এদিকে দেখেন, এই যে রেলের ব্রিজটা অনেক উপরে। আমরা এই দিক দিয়ে আইসি, আসার পর এদিক দিয়ে হেঁটে হেঁটে সামনে অটো স্টেশন আছে, ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমার মেয়ে আমাকে চাইলে অনেক দূরে চলে গেছে, দেখছেন, আবার দেখছি পিছনে তাকা দেখে আমি যাই কিনা। এখানে এলাকার ছেলেপেলেরা এই জায়গায় ক্যারাম বোর্ড খেলতেছে। এখন তো ওনাদের যে এই বয়স, খেলাধুলার বয়স, বিয়া শাদী যখন করবে তখন কিন্তু আর খেলাধুলা কেউ করবে না। দেখেন রাস্তাগুলো কত সুন্দর, গাছপালা, কষা, ঘন কষা।